আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পাঙ্গাস মাছের রেসিপি করে দেখাবো খুব সহজভাবে। এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি। এখন লেবুর সাহায্যে এটাকে পরিষ্কার করে নিব। লেবুর রস দিয়ে কিছুক্ষণ তোমরা যদি এটাকে কষলে কষলে ধুয়ে নাও, তাহলে মাছের ভিতরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর আসবে না। আর দেখতেই পাচ্ছ আমি চামড়াটা আলাদা করে নিয়েছি। এই চামড়াটা মাছ থেকে বাদ দিতে পারো। চামড়াটার সাহায্যে মাছটা রান্না করলে খেতে ভালো লাগে না, সেজন্য চামড়াটা তোমরা ফেলে দিবে। এভাবে আমি যেভাবে মাছটাকে ধুচ্ছি কষলে কষলে এভাবে সময় নিয়ে ধুতে হবে। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা সাথে সাথেও মাছটাকে ভেজে নিতে পারো। তবে মশলা দিয়ে মেখে রাখলে মাছের ভিতরে ভালোভাবে ঢুকে খেতে ভালো লাগে। তবে কথা না বাড়িয়ে চলো এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা যত কড়া করে ভাজবে খেতে তত ভালো লাগবে, সেজন্য চেষ্টা করবে এটা কড়া করে ভেজে নেওয়ার জন্য। এখন ওই তেলে আমি মাছটা রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার প্রায় গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে। তখন বুঝতে পারবে যে মশলাটা তোমাদের পারফেক্টলি কষানো হয়েছে। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে এখন আমি দিয়ে দিব টমেটো কুচিগুলো। এগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না হতে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দিব। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো সিদ্ধ হতে সময় লাগে না, যেহেতু এটা দেশি টমেটো, খুব তাড়াতাড়ি রান্না করা যায় শর্টকাটে। তোমাদের হাতে যখন সময় কম থাকবে তখন তোমরা সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিব। দেখতেই পাচ্ছ টমেটোটা গলে গিয়েছে। এভাবে গলা অবস্থায় টমেটোটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব লাগে। তোমরা এভাবে ট্রাই করতে পারো বাসায়। এখন আমি দিয়ে দিব মাছগুলো, একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। তবে এই রান্নার মধ্যে ঝোলের পানি বেশি দেওয়া যাবে না, তাহলে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবে পানির পরিমাণ খুবই কম দিতে। যেহেতু তরকারিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও আমার ভাজা, সেজন্য বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ একটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, কারণ এখন শীতের সিজন, প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। এ সময় ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারো। আমার রেসিপিটা ফলো করে মাছে কোনো গন্ধ আসবে না, খেতে খুবই ভালো লাগবে। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমি নতুন কোনো
ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পাশেই থাকবে।